আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার জিওগ্রাফি সেট 1। এখানে ফার্স্ট 1 নম্বর কোশ্চেনে আমরা এমসিকিউ গুলো আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেনে আছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে আমরা প্রথমে অবরোহণ প্রক্রিয়াটা জেনে নেব। অবরোহণ প্রক্রিয়ায় যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় সে সমস্ত ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, তাই যে কোনো ক্ষয়জাত ভূমিরূপ হচ্ছে আমরা অবরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত হয় এটা বলতে পারি। তাই এখানে অপশান এ ক্ষয়জাত পর্বত, অপশান বি আগ্নেয় পর্বত এবং সি প্লাবনভূমি, ডি বাজাদা। তাই বি সি ডি অপশান এগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত। তাই অপশান এ ক্ষয়জাত পর্বত অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। নেক্সট কোশ্চেন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয়। এর উত্তর হবে অপশান সি সহজাত জল। সহজাত জল। যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় অগ্নুৎপাত থেকে নির্গত যে জল ভৌমজল হিসেবে সঞ্চিত হয় সেটি হলো উৎসন্দ জল, এবং আবহিক জল হলো বৃষ্টিপাত এবং তুষার গলা জলের যেটুকু অংশ ভৌমজল হিসেবে সঞ্চিত হয়। কোশ্চেন 3, উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে কি বলে? এর অ্যান্সার হবে অপশান ডি ডালমেশিয়ান উপকূল। ডালমেশিয়ান উপকূলের একটি উদাহরণ হলো যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী অঞ্চলে দেখা যায় ডালমেশিয়ান উপকূল। যদি এটা ফিওর্ড উপকূলের অ্যান্সার হতো, যে কোনো হিমবাহ উপত্যকার নিমজ্জিত অংশকে আমরা ফিওর্ড উপকূল বলি, নদী উপত্যকার নিমজ্জিত অংশকে আমরা রিয়া উপকূল বলি, এবং যৌগিক উপকূল হলো কেরালার উপকূল। যৌগিক উপকূলের একটি উদাহরণ হলো কেরালার উপকূল, যেখানে উত্থান এবং নিমজ্জন দুটোই ঘটেছে। নেক্সট কোশ্চেন, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন কে? পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এল সি কিং। অপশান ডি এল সি কিং। নেক্সট কোশ্চেন, গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো, গম্বুজাকৃতি পাহাড় থেকে যেহেতু জলের ধারা যে বিভিন্ন দিকে বয়ে যায়, তাই এটির অ্যান্সার হবে সি কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। নেক্সট কোশ্চেন, চার্নোজোম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? চার্নোজোম মৃত্তিকা সৃষ্টি হয় অপশান এ কার্বনেশন প্রক্রিয়া। আমরা একটু কার্বনেশন প্রক্রিয়াটা জেনে নিতে পারি। বৃষ্টির জল মাটিতে পড়ার সময় বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যখন আসে তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এর বিক্রিয়াটা আমরা জানি H2O প্লাস CO2 সমান H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি হয়। বিশুদ্ধ জলে চুনাপাথর দ্রবীভূত হয় না, কিন্তু যখন কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে চুনাপাথর আসে তখন চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কার্বনেশন। তাই চার্নোজোম মৃত্তিকা কার্বনেশন প্রক্রিয়ায় গঠিত হয়। স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো অপশান এ পটজল। অপশান এ পটজল হলো স্পেডোসল মৃত্তিকার উদাহরণ। পলিমাটি অ্যান্টিসল বর্গের মৃত্তিকা। আর ল্যাটেরাইট অক্সিসল বর্গের মৃত্তিকার উদাহরণ। চার্নোজেম মলিসল বর্গের মৃত্তিকা। তাহলে স্পটজল স্পেডোসল, পলিমাটি অ্যান্টিসল, চার্নোজেম মলিসল, ল্যাটেরাইট অক্সিসল। মেক্সিকো উপসাগরে ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাত যে নামে পরিচিত? এর অপশান হবে উত্তর অপশান সি হ্যারিকেন। আর টাইফুন হচ্ছে চীন সাগরে, টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রে, উইলি অস্ট্রেলিয়াতে। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে? অপশান এ ট্রপোস্ফিয়ারে। এজন্য ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়।
ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত। ক্যালিফোর্নিয়া। অপশন বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অন্তর্গত বা জলবায়ু অঞ্চলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, এটি হলো অপশন সংরক্ষণযোগ্য। অপশন সি রেড ডেটা বুক। অপশন সি রেড ডেটা বুক। ভারতের ধসপ্রবণ রাজ্য, অপশন এ হিমাচল প্রদেশ। এখানে উত্তরাখণ্ড থাকলেও উত্তরাখণ্ড হতো। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো, এটা হবে অপশন সি 75 সেমি। সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত 75 সেমি। যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয়, সেটি হলো অপশন বি গম। গমকে কেন্দ্র করে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয়েছিল। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো অপশন এ পশ্চিমবঙ্গ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত, অপশন বি মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো এখানে অপশন এ গবেষণা ও উন্নয়ন। সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত, অপশন ডি পরামর্শ দান। ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে, অপশন এ। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো ধর্মীয় শহর, অপশন বি। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো অপশন বি দাল্লি রাজহারা। কোরবা হলো ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা ক্ষেত্র, কোরবা। আর এই ছত্তিশগড়েই অবস্থিত ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। সেট 2 কোশ্চেন নাম্বার 1, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো অপশন বি পর্যায়ন। ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে এ ভাডোস জল, এবং ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের শিলাস্তর যার মধ্য দিয়ে জলটি প্রবাহিত হয় তাকে ভাডোস স্তর বলে। নরওয়ের উপকূল এক প্রকার ফিয়র্ড উপকূল, অপশন সি। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় পেডি প্লেন। মরু ক্ষয়চক্রের শেষে পেডি প্লেন। এটা যদি নদীর ক্ষয়চক্র বা আর্দ্র অঞ্চলের ক্ষয়চক্র হতো তাহলে পেনি প্লেন হতো। এখানে অপশন বি অ্যান্সার। শতদ্রু যে প্রকার নদীর উদাহরণ, শতদ্রু অপশন এ পূর্ববর্তী নদী। শতদ্রু এক প্রকার পূর্ববর্তী নদী। এখানে এছাড়া সিন্ধু, ব্রহ্মপুত্র, তিস্তা এগুলোও পূর্ববর্তী নদীর উদাহরণ। মৃত্তিকা অনুক্রমে এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। অপসারণের পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায়, আমরা জানি নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চার্নোজোম মৃত্তিকা দেখা যায়, আর চার্নোজোম মৃত্তিকা মলিসল বর্গের মৃত্তিকা, তাই অ্যান্সার অপশন সি। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অঞ্চলকে বলে অপশন সি ঘূর্ণবাতের চক্ষু। এখানে ভার্টিসল মৃত্তিকার উদাহরণ চাইলে এখানে আমরা কৃষ্ণ মৃত্তিকা করতে পারি। ভার্টিসল মৃত্তিকা। অক্সিসল হলে ল্যাটেরাইট, জেলিসল হলে তুন্দ্রা অঞ্চলের মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, দি ডক্টর উইন্ড নামে পরিচিত বায়ু হলো অপশন বি হারমাট্টন। ক্লোরোফ্লোরোকার্বনের অন্যতম উৎস হলো অপশন এ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।
জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় অপশন ডি নিরক্ষীয় অঞ্চলে। প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি ভূমিধসের কারণ নয়? অপশন ডি বহুমুখী নদী পরিকল্পনা। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল? অপশন বি শুষ্ক কৃষি। ভারতে নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত তা হলো অপশন সি মাছ। ডিম হচ্ছে রূপালী বিপ্লব, আর তৈলবীজ হলুদ বিপ্লব, আর দুধ তো আমরা সবাই জানি শ্বেত বিপ্লব। কস্টিক সোডা সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অপশন সি কাগজ শিল্পে। আমূল সমবায় কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত তা হলো অপশন ডি দুধ। আমূলের পুরো নাম হলো আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। সোনালী পোশাক বা গোল্ড কলার কর্মীযুক্ত নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো অপশন এ অতি নব্য স্তর। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত নয়? তৃতীয় স্তরে পরিবহন গবেষণা বীমা এখানে আনসার হবে অপশন ডি গবেষণা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত নয়। বীমা বিজ্ঞাপন এবং পরিবহন এই তিনটেই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, এবং এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের গোলাপি কলার কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়। ভারতে 2011 সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো বিহার, যেখানে জনঘনত্ব 1102 জন পার স্কয়ার কিলোমিটার। আর এখানে যদি সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য বলা থাকতো তাহলে অ্যান্সার হতো ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সর্বাধিক জনসংখ্যা দেখা যায়, আর বিহারে জনঘনত্ব সর্বাধিক, আর কেরালাতে নারী পুরুষের অনুপাত সর্বাধিক। মহানগরে ন্যূনতম জনসংখ্যা অপশন ডি 10 লক্ষ। ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। দামোদর উপত্যকা কোন ধরনের পরিকল্পনা অঞ্চলের উদাহরণ? অপশন ডি অতি বৃহদায়তন। সেট 3 ক্ষয়ের শেষ সীমা হলো অপশন এ সমুদ্র তল। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, গ্রেট মানে পর্যায়ন, কথাটি প্রথম ব্যবহার করেন অপশন এ জি কে গিলবার্ট। যে বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত, উপকূলের স্থলভাগের সঙ্গে যুক্ত ও অন্য প্রান্ত সমুদ্রে উন্মুক্ত থাকে তাকে কি বলা হয়? অপশন বি স্পিট। আর পুরোদেশীয় বাঁধ উপকূলের সমান্তরালে গঠিত হয়। আর টম্বেলো যার এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত সমুদ্র মধ্যবর্তী যে কোনো দ্বীপের সঙ্গে যুক্ত। টম্বেলো হলো দ্বীপ সংযোগকারী বাঁধ। এখানে অ্যান্সার হবে অপশন বি স্পিট। কোনটি ডেভিস ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়? ডেভিসের ত্রয়ীটা হলো স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। এখানে স্ট্রাকচার মানে গঠন, প্রসেস পর্যায়, টাইম প্রসেস হচ্ছে প্রক্রিয়া, টাইম পর্যায়, তাই অপশন এ অঞ্চল এটি ডেভিসের ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? গম্বুজাকৃতির পাহাড়ে অপশন সি কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী সৃষ্টি হয়। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব সক্রিয় হলে সেই মাটিকে বলা হয় একটোডায়ানোমরফিক মাটি। জলবায়ুর প্রভাব সর্বাধিক হলে একটোডায়ানোমরফিক মাটি, আদি শিলার প্রভাব সর্বাধিক হলে তাকে আমরা বলি এন্ডোডায়ানোমরফিক মাটি। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, আঞ্চলিক মৃত্তিকা মানে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের প্রভাব সর্বাধিক থাকে। তাই এখানে অপশন ডি পটজল হচ্ছে একটি
আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। আর লিথোসোল, রেগোসোল এবং পলিমৃত্তিকা এই তিনটেই হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। তাই অপশন ডি পটজল আঞ্চলিক মৃত্তিকা। ওয়াকার সার্কুলেশন যে মহাসাগরে দেখা যায়? অপশন সি প্রশান্ত মহাসাগরে। কোপেন এম জলবায়ু বলতে কোন জলবায়ুকে বুঝিয়েছেন? অপশন সি মৌসুমী জলবায়ুকে বলেছেন এম। প্রদত্ত কোনটি আলোক প্রেমী উদ্ভিদ? আলোক প্রেমী অপশন ডি সূর্যমুখী। আর পান, মানি প্ল্যান্ট এগুলো ছায়াপ্রিয় উদ্ভিদ। সরি। ভারতের জীববৈচিত্র্যের হটস্পট বলে পরিগণিত হয়? অপশন এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো অপশন সি মিক, যার পুরো নাম মিথাইল আইসোসায়ানেট। আর এর সালটা হলো 1984 সালের 3 ডিসেম্বর। শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো অপশন এ প্রথম স্তরের কার্যাবলী। আর এর ওয়ার্কারদের বলা হয় রেড কলার ওয়ার্কার। দ্বিতীয় শ্রেণীর কর্মীদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার। তৃতীয় শ্রেণীদের পিঙ্ক কলার ওয়ার্কার। নব্য স্তরে হোয়াইট কলার ওয়ার্কার এবং যদি অতি নব্য থাকতো তাহলে সেটা গোল্ডেন কলার ওয়ার্কার। কোন কৃষি পদ্ধতিতে শস্য উৎপাদন ও পশুপালন একসঙ্গে হয়? অপশন বি মিশ্র কৃষি। ন্যূনতম ব্যয় তত্ত্বে সম পরিবহন ব্যয় রেখাকে বলা হয় অপশন এ আইসোটিম। সংযোজন ভিত্তিক শিল্প হলো অপশন বি মোটর গাড়ি নির্মাণ শিল্প। পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো অপশন বি আর্দ্র বিন্দু বসতি। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। অপশন ডি সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। জনসংখ্যা বিবর্তন তত্ত্বে প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। অপশন এ। ভারতে প্রদত্ত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? এখানে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। অপশন সি। পরিকল্পনার ক্ষুদ্রতম একক হলো অপশন বি ব্লক। সরি, এটি অপশন এ হবে গ্রাম পঞ্চায়েত। পরিকল্পনার ক্ষুদ্রতম একক হলো অপশন এ গ্রাম পঞ্চায়েত। তবে যদি ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট বলা থাকে প্রশ্নে তাহলে সেটি হবে মৌজা।